প্রিয় ৪৬তম প্রিলিমিনারি পরীক্ষার্থী বন্ধুরা, ৪৬তম প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশের ব্যাখ্যা সহ সমাধান নিয়ে এসেছি তোমাদের জন্য। তো এখানে দেখো বলা হয়েছে যে নিচের কোন ভগ্নাংশটি 2/3 হতে বড়। ঠিক আছে, তো এই অঙ্কটি ১ নং সেট থেকে নেওয়া হয়েছে। এখানে যে অঙ্কগুলো করানো হবে সব অঙ্কগুলো ১ নং সেট থেকে নেওয়া হয়েছে। তো এখানে আমাদের আগে দেখতে হবে যে এইটাকে আমরা কোনটা থেকে বড় বানাতে পারি। ঠিক আছে, তাহলে এইটা কতটুক সেটা আমাদের সংখ্যায় জানতে হবে। এটা ভগ্নাংশ, এটা দশমিক ভগ্নাংশ প্রকাশ করলে আসবে 2/3। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখো 3 2 এর ভিতরে যায় না, দশমিক নিতে হয়। দশমিক নিলে এখানে 0 দেওয়া যায়। তারপরে 3 20 এর ভিতরে 6 বার যায়, 3 6 18। আবার 2 থেকে যায়, প্রত্যেকবারে 2 থেকে যায়। অতএব এই সংখ্যাটি আসছে আমাদের 0.6666 এভাবে হতেই থাকবে। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটি এখানে কোনটি এই সংখ্যাটি থেকে বড় হবে? তাহলে আমরা এখানে দেখো কোন অপশনে দেওয়া আছে 33/50। এই সংখ্যাটি কি এই সংখ্যাটি থেকে বড় হবে? তাহলে আমাদের এটাকে ভাগ করতে হবে 33/50। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ভাগ করি, যায় না, দশমিক নিয়ে আসো 0। তাহলে 330 এর ভিতরে 50 কতবার যাবে? 6 বার যাবে। ঠিক আছে, 6 0 0 5 6 30, 300 থেকে যায় 30। দশমিকের জন্য আবারও 0 নেওয়া যাবে। তারপরে 50 300-এর ভিতরে যাবে 6 বার। ঠিক আছে, তাহলে আবার আমরা 300 পাবো। তাহলে 0.66। ঠিক আছে, এখন 0.6666 এটা এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। সেটা কি 0.66 থেকে এটা কি বড় হবে? এই সংখ্যাটা কি এইটা থেকে বড় হবে? হবে না, এইটাই বড় হয়ে যাবে। তাহলে আমাদের পরবর্তী অপশনটি দেখতে হবে। পরবর্তী অপশনে দেখো এখানে দেওয়া আছে 11/8 বা 8/11। এটাকে আমরা ভাগ করি, ভাগ করলে আসতেছে 11 8-এর ভিতরে যায় না, দশমিক নিলাম 0। 11 8-এর ভিতরে যাবে, 80-এর ভিতরে যাবে 7 বার, 7 11 77 3। আচ্ছা, এই সংখ্যাটি এগুলো থেকে কি হচ্ছে? বড় হচ্ছে। তাহলে এইটাই হবে আমাদের উত্তর, খ নম্বরের সঠিক উত্তর। 2 নম্বর অঙ্কটি দেখো, এখানে বলা হয়েছে বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তো এটা আমরা যে সূত্র জানি, চক্রবৃদ্ধির সূত্র, সেটাতে করতে গেলে একটু বড় হয়ে যাবে, সময় বেশি লাগবে। এই কারণে আমরা এখানে অপশন দিয়ে বের করার চেষ্টা করব। তো আমরা এখানে এটাকে আমরা সরল মুনাফা যেভাবে বের করি সেভাবে আমরা বের করব। এখানে বলা হয়েছে যে 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি। তাহলে 5% হারে 400 টাকায় 1 বছরে কত হবে সেটা আগে বের করি। ঠিক আছে, তারপরে দ্বিতীয় বছর বের করলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে 5% হারে 400 টাকায় 1 বছরের মুনাফা, 100 টাকায় 1 বছরের মুনাফা হলো 5 টাকা। 100 টাকায় 1 বছরের মুনাফা কত? 5 টাকা। তাহলে 400 টাকায় কত হবে? 4 × 5 = 20। ঠিক আছে, আমরা এইভাবে বের করব, কত হবে? 20 টাকা। ঠিক আছে, এখন এ হলো আমাদের মূলধন। তাহলে আমরা দ্বিতীয় বছরে পাবো কত? তাহলে প্রথম বছরে আসতেছে 400 আর 20, টোটাল 420 টাকা। ঠিক আছে, আর দ্বিতীয় বছরে এর উপরে আরও 5% করতে হবে। তাহলে এর উপরে আরও 5% করলে আমাদের আসবে 0 0 কাটা, 5 1 5, 5 2 10, 2 42-এর ভিতরে যায় 21 বার। তাহলে আরও আসতেছে কত? 21 টাকা। ঠিক আছে, তাহলে 420 আর 21 যোগ করলে আমরা পাবো 441 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের অপশনে এখানে দেওয়া আছে 400 খ নম্বরে 41 টাকা, 441 টাকা। তাহলে এটা হবে উত্তর। 3 নম্বর অঙ্কে বলা হয়েছে যে 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুইটির অনুপাত কত? ঠিক আছে, তাহলে আমরা এখানে এটাকে আমরা এই অপশন দিয়ে বের করব। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এখানে দেখো অপশনে বলা আছে ক নম্বরে 1:9। এখন এই অপশনে 1 আর 9 যদি যোগ করা হয় তাহলে 10 হয়। 10 300-কে 10 দ্বারা ভাগ করা যায়। আবার 2 আর 5 যোগ করলে 7 হয়। 7 300-এর ভিতরে যায় না, তাহলে আমাদের এই অপশনটা বাদ। এরপরে
2 আর 3 যোগ করলে 5 হয়, 5 300-এর ভিতরে যায়, তাহলে এটা আমাদের কাজে লাগতে পারে। এরপরে 3 আর 5 যোগ করলে 8 হয়, 8 300-এর ভিতরে যায় না, তাহলে এটাও বাদ। তাহলে আমরা এখানে পাচ্ছি, তাহলে আমরা এখানে পাচ্ছি দুইটি অপশন, ক আর গ। এখন এইটা দিয়ে আমরা পরীক্ষা করে দেখো। এখানে 9 আর 1 10, ঠিক আছে, 10 দিয়ে যদি আমরা 300-কে ভাগ করি তাহলে যাবে। এখন 10-এর একটি হবে, একটি অনুপাত হবে 300-কে যদি আমরা এই 2 অনুপাতে বিভক্ত করি তাহলে আমরা যদি 30 করে নিই তাহলে 3 নং 27 অর্থাৎ 270, আর একটা আসবে 30, ঠিক আছে, আর একটা আসবে কত 30। তাহলে 1 অনুপাত সমান কত হবে 30, আর এটা হবে কত 9 অনুপাত সমান 270। কিন্তু এখানে বলা হয়েছে 100 হতে বড়, তাহলে 100 হতে বড় হতে গেলে এটা তো 100 হতে বড় না, ঠিক আছে। তাহলে আমরা এই দ্বিতীয় নম্বর অপশনটি আমরা বেছে নিতে পারি। এখন কিভাবে সেটা দেখো, 2 আর 3 এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে এই অনুপাতের যোগফল আসতেছে কত 5, ঠিক আছে, অনুপাতের যোগফল 5 আসতেছে। এখন এখানে 5 ছক 30, আমরা জানি কত 5 ছক 30, তাহলে এই 2 অনুপাত সমান কত হবে 6 দুগুণে 12 120, আর এই দ্বিতীয় নম্বর অনুপাত সমান কত হবে 318 180। তাহলে দেখো এখানে এই দুটো যদি যোগ করা হয় তাহলে আমাদের 0 3, তাহলে 300 চলে আসে, ঠিক আছে। তাহলে এই গ নম্বরই সঠিক উত্তর হবে। 4 নম্বর অঙ্কে বলা হয়েছে দেখো এখানে x² - 7x + 12 ≤ 0 এর সমাধান সেট কত হবে সেটা বের করতে হবে। তো এখানে ক নম্বর অপশনে যা দেওয়া আছে এটার উত্তর বের করতে গেলে এখানে দেখো এখানে থার্ড ব্র্যাকেট একটা দেওয়া আছে, ঠিক আছে। এই থার্ড ব্র্যাকেট অন্য কোথাও সব জায়গায় দেওয়া নেই, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে থার্ড ব্র্যাকেট আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে শুধুমাত্র গ নাম্বার অপশনে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে। আর একটা নিয়ম আছে এই সেটের অঙ্কে যে এখানে গ্রেটার দ্যান ইকুয়াল অথবা লেস দ্যান ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট এ উত্তর হবে, ঠিক আছে। গ্রেটার দ্যান ইকুয়াল অথবা লেস দ্যান ইকুয়াল থাকলে কি হবে থার্ড ব্র্যাকেটে উত্তর হবে, সেই হিসেবে এটা এই গ নাম্বার উত্তর হবে। অথবা অন্যভাবে এখানে বের করতে পারো, এখানে উৎপাদক করে, যেটাকে আমরা মিডল টার্ম ব্রেক অফ নামে চিনে থাকি, সেভাবেও করতে পারো। দেখো এখানে x² - 7x + 12 গ্রেটার দ্যান ইকুয়াল 0, তাহলে এটাকে আমরা মিডল টার্ম করি। এখানে দেখো x² মাঝখানের পদকে ভাঙলে -4x - 3x + 12 বা x কমন নিলে এখানে আমরা পাচ্ছি x - 4 - 3 কমন নিলে x - 3 4 12 বা কমনগুলো রেখে দিই x - 4 আর কি পাই x - 3, ঠিক আছে, এই দুইটা পাচ্ছি। তাহলে হয় x greater than equal 4 অথবা x less than equal 3, ঠিক আছে, x less than equal 4 অথবা x less than equal 3। এখন এটাকে আমরা যেভাবে লিখি x রেখে x এর দুপাশে একই চিহ্ন দিয়ে, যে পাশে বড় সেই পাশে বড়টি, যে পাশে ছোট সেই পাশে ছোটটি, ঠিক আছে। তাহলে x এর মান বা x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু 3 থেকে বড় হবে, আবার কি বলা হয়েছে যে 4 থেকে ছোট হবে, ঠিক আছে। তাহলে x এর মান 3 থেকে বড় হবে অথবা 4 থেকে ছোট হবে, ঠিক আছে। অর্থাৎ সংখ্যা রেখায় দেখালে 3 4, অর্থাৎ এর ভিতরে কোনো একটা হবে, ঠিক আছে। সেই হিসেবে আমরা এখানে গ নাম্বারকে সঠিক উত্তর দিতে পারি, ঠিক আছে, গ নাম্বারে সঠিক উত্তর হবে। 5 নম্বর অঙ্কে বলা হয়েছে যে দেখো এখানে x² + y² + z² = 2 xy yz +
জেড এক্স সমান 1 হলে এক্স প্লাস 2y হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2x হোল স্কোয়ার প্লাস জেড প্লাস 2x হোল স্কোয়ারের মান কত? ঠিক আছে, তাহলে আমরা এটাকে অঙ্ক করব। ঠিক আছে, এটা সংক্ষিপ্ত বের করার কোনো সিস্টেম আমি পাইনি, তো এটাকে আমরা অঙ্ক করে বের করব। ঠিক আছে, তো এখানে দেখো এক্স প্লাস 2y হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2z হোল স্কোয়ার প্লাস জেড প্লাস 2x হোল স্কোয়ার। এটার সমাধান আমরা সূত্র দিয়ে করব। তো এখানে সূত্র দেখো এক্স প্লাস 2y, এটাকে আমরা কল্পনা করতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে প্রয়োগ করব। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা হলো বি। এই প্লাস এখানে বসবে, তারপরে এটাকে আবার সূত্রে প্রত্যেকটাকে সূত্রে বসাতে হবে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab 2ab বি এটা প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটাকে আবার একই সূত্রে ফেলতে হবে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 4xy প্লাস এখানে করলে 4y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4yz প্লাস 4z স্কোয়ার প্লাস এই জেড স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 4xz। কিন্তু এখানে xz না নিয়ে আমরা কি নেব? zx zx প্লাস 4x স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখতেছি 4y স্কোয়ার। তাহলে x স্কোয়ার কয়টা আছে এখানে দেখো, x স্কোয়ার একটা আছে আর এখানে 4টা আছে। ঠিক আছে, তাহলে মোট 5x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কয়টা আছে, এখানে 4টা আছে আর একটা আছে 5টা আছে। তাহলে 5y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কয়টা আছে, এখানে 4টা আছে এখানে একটা আছে 5টা। তাহলে 5z স্কোয়ার প্লাস 4xy প্লাস 4yz প্লাস 4zx এটা। তাহলে এখানে দেখো 5x স্কোয়ার 5y স্কোয়ার প্লাস 5z স্কোয়ার, এই কটা থেকে 5 কমন যায়, কমন গেলে থাকলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার। আমরা প্লাস এখানে 4 কমন যায়, তাহলে 4 কমন গেলে এখানে xy একটা বাদ পড়ে গেছে, এখানে 4 কমন নিলে থাকে xy প্লাস yz প্লাস zx। তাহলে এখানে 5 আর এখানে দেখো অঙ্কে দেওয়া আছে x স্কোয়ার y স্কোয়ার প্লাস z স্কোয়ার সমান দেওয়া আছে 2, তাহলে 5 এর সাথে গুণ হবে 2 প্লাস এই 4 এখানে বসবে। তারপরে দেখো xy yz প্লাস zx এর মান দেওয়া আছে 1, সেটা বসবে। তাহলে এখানে 5 দুগুণে 10 আর এখানে 4 একে 4। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি 14 পাচ্ছি। তাহলে 14 এখানে ঘ নাম্বার দেওয়া আছে 14, তাহলে ঘ নাম্বার অ্যান্সার হবে। 6 নম্বর অঙ্কটি মান নির্ণয়। এখানে বলা হয়েছে x - 3x - y সমান 3, 5x + y সমান 21 হলে x y এর মান বের করতে বলেছে। তাহলে এখানে অপশন থেকে আমাদের এটার মান বের করতে হবে। তাহলে এখানে আমরা শেষের থেকে শুরু করব। তো শেষের থেকে শুরু করি। তো এখানে দেখো 3 আছে x এর মান আর 6 আছে y এর মান। তাহলে 3 যদি x এর মান ধরি তাহলে এখানে 3 × 3, ঠিক আছে, 3x মানে কি এখানে 3 সাথে x এর গুণ সম্পর্ক। তাহলে 3 × 3 = 9 মাইনাস y এর মান 6 দেওয়া আছে। তাহলে 6 যদি ধরা হয় তাহলে 9 - 6 সমান আমরা পাই কত? 3। তাহলে এটার সাথে মিল আছে। তাহলে এটা দেখো এটাকে মিলিয়ে দেখি 5x + y। তাহলে 5 এর জায়গায় 5 বসাই দিই আর x এর জায়গায় গুণ 3 প্লাস y এর জায়গায় এটা
6, তাহলে এখানে 3 5 15 যোগ 6, তাহলে আসতেছে 15 আর 6 21। ঠিক আছে, তাহলে এখানেও 21 দেওয়া হয়েছে, তাহলে আমাদের ঘ নাম্বার অপশনটি সঠিক। ঠিক আছে, 7 নম্বর অঙ্কে মান নির্ণয় করতে বলা হয়েছে, এখানে x এর মান বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে অঙ্কে দেখছি হাফ ইন্টু 2 টু দি পাওয়ার x মাইনাস 3 প্লাস 1 সমান 5। এখানে 2 এর পাওয়ার দেওয়া আছে, তাহলে 2 এর পাওয়ার x মাইনাস 3, এই x এর মান বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা x এর মান বের করব। এখানে x এর মান এই অপশন থেকে x এর মান ধরে ধরে সংক্ষেপে বের করতে পারি। তাহলে x এর মান যদি 3 ধরি, তাহলে 3 মাইনাস 3, তাহলে এখানে 2 থাকে। ঠিক আছে, 2 কে হাফ করলে 1 হয়, 1 প্লাস 1 সমান 5 হয় না। তাহলে এখানে 4 ধরি, 4 ধরলে এখানে 1 হয়, তাও ওই একই থাকে। 5 ধরলে এখানে 2 থাকে, 2 টু দি পাওয়ার স্কোয়ার বা 2 স্কোয়ার করলে এখানে 4 হয়, 4 কে হাফ করলে 2 হয় প্লাস 1, তাহলে 3 হয়, 3 সমান 5 হয় না। তাহলে আমরা ঘ নম্বর অপশন যদি নিই, তাহলে আমাদের উত্তর চলে আসে। কারণ এখানে দেখো হাফ গুণ, যদি x এর মান 6 ধরি, তাহলে এখানে আসতেছে দেখো হাফ x এর মান 6। ঠিক আছে, তাহলে x এর মান 6 করলে এখানে 6 থেকে 3 বাদ দিলে 3 থাকে, অর্থাৎ কিউব প্লাস 1 সমান সমান 5, তাহলে এখানে 2 হবে। ঠিক আছে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার কিউব করলে 8, 8 কে হাফ দ্বারা গুণ করলে 4 হয়, 4 প্লাস 1 সমান সমান 5, অর্থাৎ আমাদের ঘ নম্বর উত্তর সঠিক আছে। ঠিক আছে, ঘ নম্বরই সঠিক হবে। আর অন্যভাবে করা যায়, এটা সমাধান করে এই 1টাকে এই পাশে নিয়ে গেলে 4, আর এই হাফটাকে এই পাশে নিয়ে গেলে গুণ হয়ে যাবে, গুণ হয়ে উল্টে যাবে। ঠিক আছে, অর্থাৎ প্রথম ভাগ হয়ে পরবর্তীতে গুণ হয়ে উল্টে যাবে। ঠিক আছে, এইভাবেও করা যাবে। 8 নম্বরের লগের অঙ্ক এসেছিল, দেখো এখানে x এর মান বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা সমাধান করি। এখানে লগটাকে বাদ দিই, লগটাকে বাদ দিলে থাকতেছে √8x সমান 3/3। তাহলে আমরা লগের যে সূত্র, সেই সূত্রটাকে প্রয়োগ করি এখানে। সেই সূত্রটাকে প্রয়োগ করলে √8 টু দি পাওয়ার 3/3 সমান x, এটা হয়। এটা লগ বিধি অনুযায়ী প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, এরপরে √8 এখানে করলে আসতেছে 3 × 9 = 10, তাহলে উপরে 10 নিচে 3 সমান x, বা এখানে √8 কে আমরা করতে পারি এটা। ঠিক আছে, তাহলে রুট মানে হাফ, আর 8 বসে যাচ্ছে। ঠিক আছে, এটার উপরে পাওয়ার 10/3 সমান x। এরপরে এই 8কে আমরা 2 টু দি পাওয়ার কিউব করতে পারি। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার কিউব করলে এর উপরে হাফ চলে আসে। ঠিক আছে, আর এইগুলো কি হয়ে যায়, এগুলো গুণ হয়ে যায়, তাহলে আমরা গুণ বসাই। ঠিক আছে, তাহলে এখানে 2 কিউব, এখানে কাটাকাটি করলে 2 দিয়ে 10কে কাটলে 5, তাহলে থাকে 5 আর নিচে 3, এখানে 3 কাটলে থেকে যায় 5, অতএব এখানে আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার 5 সমান x। ঠিক আছে, বা এখানে 2 টু দি পাওয়ার 5 মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। ঠিক আছে, সমান x। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে আমরা x এর মান পাচ্ছি কত, 32। তাহলে আমাদের ক নাম্বার সঠিক উত্তর হবে। ঠিক আছে, 9 নম্বর অঙ্ক দেখো, এখানে বলা হয়েছে 1 হতে বড় 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। এই অঙ্কটি ভুল আছে, এই অঙ্কটির উত্তর হবে 29, কিন্তু এখানে অপশনে সেটা নাই, অতএব এই অঙ্কটি ভুল আছে। ঠিক আছে, 10 নম্বরের অঙ্ক, এখানে বলা হয়েছে একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেমি এবং উচ্চতা 6 সেমি হলে উহার তলগুলির ক্ষেত্রফল কত। ঠিক আছে, এখানে এই অঙ্কটি এসেছে 8ম শ্রেণীর এই বইটি থেকে। ঠিক আছে, এই বইটি আগের বই, এই বইটির দেখো তোমরা এখান থেকে এসেছে। ঠিক আছে, এই বইটির এই সূত্রটি থেকে এসেছে। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রটি বসায় এটার সমাধান করতে পারবো। তো এখানে দেখো যে তলগুলির ক্ষেত্রফল, তাহলে তলগুলির ক্ষেত্রফল এর সূত্র হলো 2 পাই আর প্লাস এইচ। ঠিক আছে, এখানে আর হলো ব্যাসার্ধ, তাহলে 2 পাই আর
ব্যাসার্ধ কত 2 সেমি, তাহলে 2 আর হলো 2 প্লাস উচ্চতা এইচ, এখানে এইচ কত 6, ঠিক আছে। 2 পাই এখানে যোগ করলে 6 2 8, ঠিক আছে। তাহলে আমরা গুণ করলে পাই 2 গুণ 2 গুণ 8 পাই, ঠিক আছে। তাহলে আসতেছে 2 গুণ 4, 4 8 32, 32 পাই। তাহলে 32 পাই হবে আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে অপশন খ নাম্বার আছে 32 পাই বর্গ সেমি, এটা হবে সঠিক উত্তর এই 10 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্ক দেখো, এখানে বলা হচ্ছে কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 28 ডিগ্রি ও 62 ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের? এখন আমরা একটি ত্রিভুজ আঁকি, ঠিক আছে। এখন এই ত্রিভুজটির আমরা জানি ত্রিভুজটির তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন একটি কোণ যদি 62 ডিগ্রি আর একটি কোণ যদি 28 ডিগ্রি হয়, তাহলে মোট 62 আর 28 যোগ দিলে আমরা পাই 10 এর শূন্য হাতে থেকে 1 3 6 9 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই দুইটি যদি 90 ডিগ্রি হয়, তাহলে আরেকটি হবে কত? আরেকটিও হবে 90 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এপাশে 90 এপাশে 90 180, অতএব এই ত্রিভুজটি কি হবে? সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এক কোণ কত? সমকোণ, অতএব ক নম্বর সঠিক উত্তর হবে। 12 নম্বর অঙ্কে বলা হয়েছে 4 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত, ঠিক আছে। তাহলে আমরা একটি বর্গক্ষেত্র আঁকি। এই বর্গক্ষেত্রের বাহু কত? 4, ঠিক আছে। বর্গক্ষেত্রের বাহু হল 4 সেমি। এখন এর উপর যদি একটি বৃত্ত আঁকা হয়, ঠিক আছে, এর উপর কি হচ্ছে? একটি বৃত্ত। তাহলে একটু বড় করে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে তোমরা এখানে দেখো, এটা হলো 4, ঠিক আছে। তাহলে আমাদের বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কয়ার, তাহলে আর হলো ব্যাসার্ধ। তাহলে আমরা ব্যাসার্ধ বের করব। তাহলে ব্যাসার্ধ বের করতে গেলে আমাদের এই বৃত্তের ব্যাসটি বের করতে হবে, আর বৃত্তের ব্যাসই হলো কি? এই বর্গক্ষেত্রটির কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ হলো কত? √2a। তাহলে √2a হলে এখানে ব্যাসার্ধ হবে হাফ আর এ হলো 4, ঠিক আছে। এর সমান কত? 4, ঠিক আছে। তাহলে 4√2, তাহলে এটার হাফ করলে কত আসে? এটা হাফ করলে কত আসে? হাফ করলে আসে 2√2, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ আসে কত? 2√2। এখন এই 2√2 দিয়ে কি করব? তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধটি পেয়ে গেছি। এখন আমরা বৃত্তের ক্ষেত্রফলটি বের করব। তাহলে ক্ষেত্রফলের সূত্র হলো কত? পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার সমান কত? আর এর মান 2√2 হোল স্কয়ার। তাহলে পাই এখানে 4 √2 এর স্কয়ার করলে √2 আর স্কয়ার কেটে যায়, ঠিক আছে। স্কয়ার রুটে কেটে গেলে থাকতেছে 2, তাহলে এখানে আসতেছে 8 পাই। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এখানে ক নম্বর অপশন, ঠিক আছে। 13 নম্বর অঙ্কে বলা হয়েছে যে কণিক শব্দটির অঙ্কগুলো নিয়ে কণিক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত, ঠিক আছে। তাহলে এখানে কণিক শব্দটির মোট অক্ষর কতটি আছে? মোট অক্ষর সমান 1 2 3 4 5, 5টি, ঠিক আছে। আচ্ছা, এখানে বিন্যাস করতে বলা হয়েছে, তাহলে বিন্যাসের সূত্রটি আমরা প্রয়োগ করব এনপিআর এই অনুযায়ী। তাহলে এখানে অক্ষর আছে 5টি, অতএব হবে কত? 5 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। আর এখানে একই অক্ষর আছে কয়টি? সি আর এই সি, ঠিক আছে, 2টি। এই কারণে এখানে ভাগ 2 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। তাহলে আমরা 5 ফ্যাক্টরিয়াল সমান জানি 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, আর 2 ফ্যাক্টরিয়াল সমান কত? 2 গুণ 1, ঠিক আছে। এখন যদি আমরা কাটাকাটি করি, এটাকে কেটে দিলাম, এটা 2 আর 2 কেটে দিয়ে গেল, তাহলে থাকলো কত? 4 5 20 3 20 60, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে গ নম্বর অপশন। 14 নম্বর অঙ্ক দেখো, এখানে বলা হয়েছে যদি a = x এবং x হলো 5 7 দ্বারা বিভাজ্য এবং x < 150 হয়, তবে ফাংশন অফ a এর সদস্য সংখ্যা কত? তাহলে এখানে x এবং x হলো 5 আর 7 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে 5 আর 7 এর লসাগু আমরা পাবো 5 7
35, ঠিক আছে। তাহলে 150, তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে কত? 150 থেকে ছোট, ঠিক আছে। তাহলে 35 দিয়ে 150কে যদি আমরা ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি 4, ঠিক আছে। 4 বার 4 5 20, 3 4 12 আর 2 14, ঠিক আছে। তাহলে আমরা n সমান পাচ্ছি 4, ঠিক আছে। তাহলে আমরা যে সূত্র জানি সেটা হলো কি 2n হবে আমাদের সদস্য সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা n সমান 4 পেয়েছি, তাহলে 2^4, n এর মান 4, অতএব 2^4 করলে আমরা পাচ্ছি 16, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ঘ নম্বর। 15 নম্বর অঙ্কে আছে, দেখো এখানে একটি থলিতে 5টি নীল, 10টি সাদা, 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? তাহলে এটা সম্ভাব্যতা থেকে এসেছে। তাহলে এখানে মোট বল কয়টি আছে? 5টি, 10টি, 20টি। তাহলে 5 + 10 + 20, তাহলে মোট 20, 30, 35টি বল, ঠিক আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত সেটি বের করতে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে মোট বল 35টি আর সাদা বল আছে এখানে 10টি, ঠিক আছে। তাহলে 35-এর কত হবে? 10টি বাদ যাবে, ঠিক আছে। তাহলে 10টি বাদ গেলে এখানে 10টি যদি বাদ দিই তাহলে থাকতেছে আমাদের কয়টি? 20 আর 5 25টি, ঠিক আছে। তাহলে 25। এখন এরকম কোনো অপশন এখানে আছে? নাই। তাহলে এটাকে আমরা কি করব? ছোট করব। তাহলে 5 দিয়ে যদি এটাকে ভাগ দিই, ঠিক আছে, 5 দিয়ে কাটাকাটি করব। তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে 5 7 35, 5 5 25, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি উপরে 5, নিচে 7। তাহলে এখানে আমাদের অপশন আসছে 5/7, খ নম্বর সঠিক উত্তর। এই 15টি অঙ্ক থেকে কোনো অঙ্ক তোমরা যদি না বুঝে থাকো তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, ঠিক আছে। এরপরে পরবর্তীতে আমি তোমাদের মানসিক দক্ষতা অংশটি দেখিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ।